ধান কাটা মানে গ্রামে উৎসব। কেউ কেউ ভাবে ধান কাটতে গেলে গায়ের বাতাসে প্রেম আসে। গ্রামে তখন একটাই মৌসুম ধান কাটার। কৃষক ভাইয়েরা ধান কাটছে আর আমরা বলছি তাড়াতাড়ি ধান কাটা শেষ করে নতুন ধানের পিঠা পায়েস খাওয়ার পালা এবার। ওরা সারাদিন ধান কাটতেছে আর আমরা ধান উড়িয়ে শরীরের সব শক্তি শেষ করে ফেলতেছি। সারা বাড়ির আনাচে কানাচে উঠানে সব জায়গায় শুধু ধান আর ধান। গাড়িতে করে ধান দিয়ে যায় আর এই মেশিনে ধান ভাঙায়। আমরা ধান ওড়াতে গিয়ে আমাদের চোখে মুখে শুধু ধান আর ধান। এক ভাই বলতেছে তোর চলে কিন্তু গাছ গজাবে ধানের। এরপর সিদ্ধ পর্যায়ে না আমরা সিদ্ধ হবো না, ধান সিদ্ধ করতে হবে। কিন্তু হাড়ির ধোয়া দেখে মনে হয়েছিল আমরা বিয়ে বাড়ির রাঁধুনি। এ ধান শুকানোর কাজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ধান না শুকালে ভালোভাবে নতুন ধানের খিচুড়ি খাওয়ার বদলে খেতে হবে পচা ধানের ফ্যান। আর ধানের বস্তা, এটা তো আমাদের সম্ভব না, বাড়ির বড়রা এগুলো তুলে। তবে কাজ শেষে যখন সবাই মিলে খায় সেই ভাতের স্বাদই আলাদা, কারণ ওটা আমাদের পরিশ্রম, হাসি আর একতা দিয়ে তৈরি। আর এখন হলো আসল অপেক্ষার পালা। নতুন ধানের নবান্ন, গরম পিঠা, মিষ্টি পায়েস, সাথে নতুন চালের গন্ধে ভরপুর একটা উৎসব। মন বলে এবার সত্যি জীবনটা সুগন্ধির। নবান্ন মানে শুধু খাওয়া নয়, এটি একটি উৎসব, ভালোবাসা, কমিটি মেশানো জীবন। শুধু ধান ক্ষেত আর গোলা না, এ সময়টা সৌন্দর্য, কাজের ফাঁকে কুলফি খাওয়া, মিলেমিশে কাজ করা, সবকিছুই ছিল খুবই অসাধারণ। ধান কাটা শেষ, রোদে সোনালি খড় শুকায় নিঃশব্দে নিঃসংকোচে। পিঠা পুলির স্মৃতি হয়ে থাকে, নবান্ন যায় তবুও রেখে যায় সর্ষের দীপ্তি হৃদয়ের পাশে।